আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। না, এটা নতুন রুটিন না। আগে যে রুটিন প্রকাশিত হয়েছে সেটি। আমরা শুধু রিমাইন্ডার হিসাবে এই রুটিনটা আবারও তোমাদের সামনে একটু উপস্থাপন করে দিচ্ছি। ঈদের একটা ছুটি গেল তো, অনেকেই হয়তো পড়াশোনা থেকে ছিটকে গেছে। হ্যাঁ? আমরা রুটিনটা দেখানোর মাধ্যমে আবারও তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে পরীক্ষার কিন্তু খুব বেশি সময় তোমাদের হাতে নাই। শিক্ষার্থী বন্ধুরা, রুটিন অনুযায়ী আগামী এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। অনার্স চতুর্থ বর্ষের একটা সাবজেক্টেও যদি তুমি খারাপ করো, মানে ফেল করার কথা বলছি, তাহলে কিন্তু একটা বছর তোমার জীবন থেকে নষ্ট হয়ে যাবে। আর ফাইনাল ইয়ারে এসে একটা বছর অতিরিক্ত সময় লাগা মানে এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। ওকে? যে সময়টাতে তোমার চাকরির বাজারে ঝাঁপিয়ে পড়ার কথা, একটা কর্মের ব্যবস্থা করার কথা, সেই সময় কিন্তু তোমার একটা পরীক্ষার জন্য একটা বছর নষ্ট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ৩০ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সেইভাবে তোমাদের প্রস্তুতিটা গোছাও। কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি পড়তে হবে, এটা নিয়ে কিন্তু একাধিক ভিডিও ইতিমধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। একটু রিমাইন্ড করে দেই। বিশেষ করে সবার আগে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবে। যে যতই বলুক যে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না, অবশ্যই কমন হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পুরাতন সিলেবাস যতদিন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণ করবে পুরাতন সিলেবাসে, ততদিন বোর্ড প্রশ্ন থেকে একবারে চোখ বন্ধ করে প্রশ্ন রিপিট হবে। তবে ম্যাথের সাবজেক্টগুলাতে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন কমন আশা করো না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১৪ বর্ষের সবগুলো ডিপার্টমেন্টেরই সবগুলো সাবজেক্টের একেবারে ধরে ধরে সাজানো গোছানো সাজেশন রেডি করেছি। তোমরা যারা সংগ্রহ ইতিমধ্যে করেছো, তারা এই সাজেশনগুলোর বাইরে আপাতত কিছু পড়ার দরকার নাই। আর যারা সংগ্রহ এখনো করোনি, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। একটা সাজেশন আমি জাস্ট তোমাদেরকে দেখাই যে কিরকমভাবে আমাদের সাজেশনগুলো আমরা সাজিয়েছি। একদম অধ্যায় ভিত্তিক। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। প্রত্যেকটা প্রশ্নের পাশে বোর্ডের যে কোন বোর্ডে এসেছিল, কেন গুরুত্বপূর্ণ এগুলো উল্লেখ করে দেওয়া আছে। তুমি নিজেই বুঝতে পারবে যে এই প্রশ্নটা আমরা কেন আমাদের এই সাজেশনটাতে তুলে ধরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও, পড়ো। আশা করছি থিওরি সাবজেক্টগুলোতে 80% এর উপর কমন থাকবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে।